রেগে গেলে কিছুক্ষণ নীরব থাকো, আর ভুল করলে মাথা নত করো। ব্যাস, জীবনের সব সমস্যার এমনি সমাধান হয়ে যাবে। হাজারো কল্পনার শেষ স্থান হচ্ছে অন্ধকার এক কবর। কাল থেকে ভালো হয়ে যাব বলা মানুষটাও কিন্তু রাত শেষে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। তাই ভালো হতে দেরি করো না, কারণ মৃত্যু তোমার ভালো হয়ে যাওয়ার অপেক্ষা করবে না। হঠাৎ এমন একটা সময় আমাদের সামনে উপস্থিত হবে যখন আমরা সমস্ত অত্যাধিক আদর ও প্রশ্রয় না দিয়ে শাসন করুন, সংস্কার দিন। কিছু কিছু বাবারা সন্তানকে এতই বেশি ভালোবাসে যে বাচ্চার কিছু হলে মাকে দোষারোপ করে, খুব আঘাত করে ফেলে। সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বাবারা এতটাই ভুল করে যে বাচ্চাকে মা সবচেয়ে বেশি ভালোবাসে, বাচ্চার প্রতি সে সবচেয়ে বেশি যত্নশীল, তাকেই সে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। যেসব মেয়েরা বাবার বাসায় গিয়ে বেশি দিন থাকতে চায় না, তাড়াতাড়ি চলে আসে স্বামীর কাছে, সব দুঃখের মূল হলো এই দুনিয়ার প্রতি আমাদের অত্যাধিক আকর্ষণ। একটি নারীর সবচেয়ে শান্তির স্থান হলো তার স্বামীর বুক, যেখানে মাথা রাখলে সকল দুঃখ কষ্ট ভুলে থাকা যায়। নিজের সাথে নিজের লড়াইটা সহজ, কিন্তু ভাগ্যের সাথে লড়াইটা বড্ড কঠিন। যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও। তোমরা বেশি পার্থিব সম্পদ গ্রহণ করো না, কেননা এর দ্বারা তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে। ভালোবাসা কি জানেন? একদিন হজরত ফতেমা রাদিয়াল্লাহু আনহা কোরআন তেলাওয়াত করছিলেন, তখনই পুরুষের 4টি বিয়ের আয়াতটি সামনে আসে। তখন তিনি ধীর কণ্ঠে কোরআন তেলাওয়াত পড়তে থাকেন, যাতে হজরত আলী শুনতে না পান। আলী মুচকি হেসে বললেন, তুমি একাই 4 জনের সমান।